যে এমপি ক্যান্ডিডেট এখনই সরকারের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছেন, তারা তো জনগণের কলিজা রাখবে না। কুমিল্লার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি এই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে টেলিফোন করে বলেছেন, তোমার কলিজা খুলে ফেলবে, আর তোমাকে যে নিয়োগ দিয়েছে তারও কলিজা খুলে ফেলবে। তিনি কিন্তু একটি দলের, আমি পরিষ্কারভাবে বলি, বিএনপির এমপি ক্যান্ডিডেট, আগেও এমপি ছিলেন। এখন তিনি একজন বোর্ডের চেয়ারম্যানের কলিজা খুলে ফেলবেন, আবার তাকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকেও কলিজা খোলার হুমকি দিচ্ছেন। তাকে নিয়োগ দিয়েছে কারা? সরকার নিয়োগ দিয়েছে। তাহলে যে এমপি ক্যান্ডিডেট এখনই সরকারের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছেন, তারা তো জনগণের কলিজা রাখবে না। এই অবস্থায় নির্বাচন কিভাবে হয়? এজন্য আমরা বলেছি, বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে না। এই দৈত্য দানবদের সামনে কোন ভদ্রলোক, কোন নিরাপদ মানুষ, কোন দেশপ্রেমিক মানুষ তাদের সামনে টিকতে পারবে না। এজন্য আমরা বলেছি, পিআর পদ্ধতি ছাড়া এদেরকে মোকাবেলা করার কোনো পদ্ধতি নাই। এখন বিএনপিরই দরকার এই পদ্ধতিতে নির্বাচনে আসা, কারণ তারা দল নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পর্যন্ত প্রায় 10,000 তারা বহিষ্কার করেছে এবং তাদের দেশের মতো নিজেরা মারামারি করে খুন হয়েছে। এখনো নির্বাচনের অনেক সময় বাকি, এখনো ক্যান্ডিডেট তারা ঘোষণা করে নাই। আর যদি তারা নির্বাচনের সময় কাছাকাছি আসে, তাদের দলে এমন খুনাখুনি হবে। এই জুলাই অভ্যুত্থানে প্রায় 1,500 নিহত হয়েছে। আমার মনে হয় তাদের আভ্যন্তরীণ সংঘাতে 3,000 মারা যায়। পিআর ছাড়া এই খুনাখুনি বন্ধ করা সম্ভব। দৈত্য দানব যারা, সন্ত্রাসী গডফাদার যারা তৈরি হয়েছে, তারা এই নির্বাচনে খুনাখুনি করবে, সন্ত্রাস নৈরাজ্য করবে, নিজেদের দলের মানুষ খুন করবে। বিএনপির নেতারাও কিন্তু নিরাপদ না। অতএব আমরা কিন্তু আপনাদেরও কল্যাণ চাই। আপনারা মনে করেন পিআর হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে। আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে 90% ভোট পাবেন। তা আশঙ্কার তো কারণ নাই। 90% না, আপনারা যদি 60% ভোটও পান, তাহলে তো আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন। তাহলে এত ভয় কিসের? মূল কথা হলো তারা বুঝতে পারছে জনগণ আর তাদেরকে চায় না। এজন্য তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায় না।